বিয়ের আগে এক রবিবার আমার বর তখন হবু ফোন করে আমায় জিজ্ঞাসা করলো, কী করছো? আমার তখন মোবাইল ছিল না, ফোনটা সে ল্যান্ডলাইনেই করেছে। আমি ফোনে কথা বলছি, একটু দূরে বাবা বসে আছে। আমি বললাম রেডি হচ্ছি। সে বলল, কি কোথায় যাবে? বললাম পার্লারে যাব। এবার জিজ্ঞেস করলো পার্লার কোথায়? আমি বললাম বেশি দূরে নয়। শান্তময় বলল, আমি বাস স্ট্যান্ডে আসছি, তুমি পার্লারে কাজ ছেড়ে ওখানে আসো। প্রসঙ্গত বলে রাখি, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের তখন আর 15 দিন বাকি। সেই সময় প্রেমের একটা ভরা মরশুম চলছে। ও যখনই ফোন করতো জিজ্ঞাসা করতো মা কোথায়, বাবা কোথায়, ভাই কী করছে। আসলে এগুলো জেনে নিয়েই ও বাড়ির কোথায় কার পজিশান অ্যাকচুয়ালি সেটা বোঝার চেষ্টা করতো, তারপরে কথা বলতো। ওর দেখা করার প্রস্তাবে আমি শুধু হুঁ হাঁ করে ফোনটা ছেড়ে দিলাম। একটু পরেই চায়ের কাপ হাতে মা এলো। বাবা তখন বলল, মেয়ে শান্তনুর সাথে দেখা করতে যাচ্ছে। আমি পুরো 5 বার ঢোক গিলে বললাম, মোটেই না, আমি পার্লারে যাচ্ছি। বাবা তখন আমার দিকে তাকিয়ে বলল, আমার হাওয়ায় বয়স বাড়েনি। ফোনের একদিকের কথা শুনেই বুঝতে পারি অন্যদিকের কী কথা বলছে। ঠিক আছে, তুই তাহলে বিকালে পার্লারে যাস। কেলো করেছে, ওদিকে সে বাস স্ট্যান্ডে দণ্ডায়মান, আর আমি এদিকে বেরোতে পারছি না। গলা উঁচু করে বলে দিয়েছি পার্লারে যাচ্ছি, শান্তনু আসছে না, এবার উপায়? বাবা কাগজ পড়েই চলে যাচ্ছে। প্রায় ঘন্টাখানেক পরে কাগজ থেকে মুখ না তুলেই বাবা বলল, তুই বরং পার্লার থেকে এবেলায় ঘুরে আয়। আমি ততক্ষণে শিওর সে অতক্ষণ দাঁড়িয়ে আছে নেই, কারোর জন্য বা কাজের জন্য চলে গেছে নিশ্চয়ই। তাই আমারও তখন পার্লারে যাওয়ার কোনো তাড়া নেই। বললাম, না থাক, ওবেলায় যাব। বাবা তখনও কাগজে চোখ রেখেই বলল, ঘন্টাখানেক ছেলেটা দাঁড়িয়ে আছে, পা ব্যথা করবে। আমি সেদিন কথা না বাড়িয়ে বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। গিয়ে অবাক হয়ে দেখেছিলাম সে সত্যিই বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। পরে বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমি যখন জানতেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে? বাবা হেসে বলল, ও সদ্য সদ্য ভালোবেসে শুরু করেছে তো, এখন এমনটাই হওয়ার কথা। তারপর জিজ্ঞাসা করলাম, সেদিন তুমি 1 ঘন্টা দাঁড় করে রাখলে কেন? সে বলল, যে যতই ভালোবাসুক না কেন, সে তোর জন্য যতই আপন হোক না কেন, প্রথমেই তোকে সহজলভ্য করে দিবি না। তোকে চাইলেই পাওয়া যায়, তোকে না, তোকে কষ্ট করে অর্জন করতে হয়। সহজে পেয়ে গেলে তার কোনো মূল্য থাকে না কোনো দিন। আজ অনেক দিন বিয়ে হয়ে গেছে, কিন্তু কথাটা আজও আমার মনে আছে। এটা আমার গল্প নয়, গল্পটা সঞ্চিতার। সুতরাং স্পেশাল টু থ্যাঙ্কস তাকে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।